নমস্কার, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আপনারা দেখবেন নাস্তিকরা, আমরা যারা ঈশ্বর বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী বা সৃষ্টিকর্তা বিশ্বাসী, এদেরকে নিয়ে একটি বাজে কমেন্ট করে যে সৃষ্টিকর্তা সবই সৃষ্টি করছে, তাহলে সৃষ্টিকর্তারে কে সৃষ্টি করছে? আমার এই প্রশ্ন শুনলে খুবই হাসি পায়। তো এই হাসি পাওয়ার কারণ হলো এই যে তারা মনে হয় এই পৃথিবীতে ভুলে পয়দা হয়ে গেছে। এই কথাটা বললাম, এর কারণ আছে। তারা তো ধরেন বিগ ব্যাং থিওরি মানে, আচ্ছা এই সামান্য পৃথিবী, এখানে উপকরণ যেমন জল, মাটি, বায়ু, অগ্নি, আকাশ, এগুলা দিয়া আপনার পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা এবং সবচেয়ে হাস্যকর বিষয়, বানর থেকে মানব সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে। আচ্ছা, যদি পৃথিবীর উপকরণ দিয়া এত কিছু সৃষ্টি হইতে পারে, তাহলে দর্শক ভাবেন যে ওনাদের বিগ ব্যাং থিওরি, প্রথমে যে একটা উপকরণ ছিল, ওই উপকরণটা বাস্ট হয়ে গেলে সব কিছু তৈরি হয়েছে। বিশ্বব্রহ্মাণ্ডের গ্রহ, নক্ষত্র, চন্দ্র, পৃথিবী, সূর্য, কত কোটি কোটি জীবাশ্ম তৈরি হয়েছে। তো যদি পৃথিবীর উপকরণ দিয়া মাটি, মানুষ, এই আপনার গাছপালা, কীটপতঙ্গ তৈরি হইতে পারে, তাহলে বোঝেন যে সময়টা বাস্ট হয়েছে, ওই সময় ওখানে কী কী উপকরণ ছিল, সে ওই উপকরণ দিয়া কি কি তৈরি করতে পারে। হ্যাঁ, সৃষ্টি তার বিস্তারের জন্য, তার সমস্ত সৃষ্টি পরিচালনার জন্য, সৃষ্টি পরিচালনা করার জন্য একজন স্রষ্টা তৈরি করে। সে হতে পারে যে কেউ, ঠিক আছে, আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, গড বলেন, যে কেউ, কিন্তু সৃষ্টিকর্তা একজন আছে, ঠিক আছে। এরা আবার আমাদের আরও বলে যে 4,500 ধর্ম, তাহলে একজন ঠিক থাকলে আরেকজন অঠিক, এ কি এর ধর্ম, কি এর ঈশ্বর? তো এদের আরও বলতে চাই যে এরা, যে আমরা যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করি, এরা যেই যারে মানি, কিন্তু আমরা একদিকে সবসময় এক, সবাই আমরা সৃষ্টিকর্তারে মানি, যে আমাদের সৃষ্টিকর্তা একজন আছে, সে যেই হোক, আমরা এক ইসে সবাই সমান, সৃষ্টিকর্তা একজন আছে। তো মুরগি আগে না ডিম আগে, এতে আমরা বিভ্রান্ত হব না, ঠিক আছে। সৃষ্টির সমস্ত শক্তি এই স্রষ্টা, স্রষ্টার সমস্ত শক্তি সৃষ্টি, ঠিক আছে। সৃষ্টি স্রষ্টা, স্রষ্টাই সৃষ্টি, এইটাই হলো মূল কথা। আর যারা আমরা উপরওয়ালাকে বিশ্বাস করি, সমস্ত ধর্মের যে যারে মানে, সেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, তাদের জীবন সুখময় হোক, এবং নাস্তিকদের জীবন নাস্তিকরাই জানে কি হবে।